জঙ্গি তৎপরতা রোধে সরকার দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা এলাকায় জোরদার করেছে নিরাপত্তা ব্যবস্থা। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে জারি রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, অথচ রানওয়ের মতো স্পর্শকাতর জায়গায় নিরাপত্তার চিত্র বড়ই নিদারুণ, জানাচ্ছেন নজরুল কবির। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আশরাফুল। এটা কোনো সিনেমার দৃশ্য নয়। বাউনিয়া বাঁধ এলাকার এই পথ দিয়েই প্রতিদিন বিমান নামে। তাই বিমানবন্দরের মূল রানওয়ের সীমানা প্রাচীর ঘেঁষে সাধারণ জনগণের এই ভিড়, আগ্রহ কাছ থেকে বিমান দেখা। ডেঞ্জার জোন বলে প্রবেশ নিষিদ্ধ হলেও তা মানছে না কেউ। বিমান দেখতে আসলাম, তাই দুইটা বিমান আসলো, দুইটা উড়ে গেল এবং দুইটা পড়লো, দেখলাম। সবচেয়ে বেশি জিনিস হচ্ছে শখের জিনিস, সেখানে দেখা আসাটা একটা শখ। দেখভালের দায়িত্বে যারা, তারাই যুক্ত নিয়ম ভাঙার এই প্রক্রিয়ায়। বুঝলেন কেন? যে আমাদের লোক বাড়াইছে তো এই জন্য। ঢুকাইলেন কেন? এই যে আইসক্রিম বেচে তো এখানে এই জন্য উমদে সব ঢোকে আইসক্রিম বেচে, এই কারণেই। এরা আমি নতুন আসছি তো এরা ঢোকে আগে থেকে আমি জানিছি। এরা বলে যে মামু আমরা ঢোকে। হ্যাঁ, যেন এ কারণেই সাধারণ মানুষের বিনোদন স্পট হয়ে উঠেছে রানওয়ের মতো স্পর্শকাতর এই এলাকা। গড়ে উঠেছে ফুচকা চটপটির দোকানও। দায়িত্বরত সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মীরাও দিতে পারলেন না সদুত্তর। এখন কোন অ্যালার্ট চলতেছে এয়ারপোর্টে? রেড অ্যালার্ট আছে। তো যখন রেড অ্যালার্ট চলছে তখন এইরকম অবস্থা। বলে সরে যায়, আবার আসে। এখান থেকে টপকে উপরে যায় লোকজন। এই ব্যাপারে আপনারা কি করেন? এবারে এখনো তো আমার ডিউটির সময় এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু অন্যান্য সময় তো ঘটে। এরা আমি যখন দেখি না, এরা আমি বলতে পারবো না। একই রকম অবস্থা সিভিল এভিয়েশনের কর্তা ব্যক্তিদেরও। আনুষ্ঠানিকভাবে ক্যামেরার সামনে কথা বলতে চাইলেন না তারা। পরে কম জনবলের অজুহাতে স্বীকার করে নিলেন নিরাপত্তাহীনতার কথা। গার্ডও আছে, সবই আছে, তারপরেও কিন্তু আপনাদের গার্ডরাই টাকার বিনিময়ে এখানে লোকদেরকে বেড়াইতে দেওয়া হয়। I can go and stay, but যখনই আমরা এই ধরনের কমপ্লেন পাই বা আমাদের সারপ্রাইজ চেক করছে, আমরা গার্ডদেরকে চেঞ্জ করতেছি। এক সপ্তাহ হয় না, উই হ্যাড এ মিটিং। আমার রুমে একটা মিটিং করেছে যে হাও আমরা আরও লোক বসাবো। সারা দেশের জঙ্গি তৎপরতা দমনে সরকার যখন বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তুলেছে, তখন বিমানবন্দরের মতো এমন স্পর্শকাতর জায়গায় যে পাশ দিয়ে বিমান ওঠানামা করে, সেখানে জনসাধারণের এমন অবাধ যাতায়াত গোটা নিরাপত্তা ব্যবস্থাকেই প্রশ্নের সম্মুখীন করে তুলেছে। নজরুল কবির, দেশ টিভি, ঢাকা।